আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আমার নো 360 চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা Adobe Illustrator বেসিক নিয়ে আলোচনা করব। তো আমরা গত টিউটোরিয়ালে পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা শেপ বিল্ডার টুল নিয়ে আলোচনা করব। শেপ বিল্ডার টুল অনেকটা ইম্পর্টেন্ট একটা টুল ডিজাইনের ক্ষেত্রে। চলুন আমরা দেখি। তার আগে বলে নিন, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আমি শেপ বিল্ডার টুলের ব্যবহার দেখানোর জন্য আমি এখানে শেপ আঁকতেছি, কয়েকটা শেপ নিচ্ছি। আমি টিপল ভাবে কিছু শেপ অঙ্কন করতেছি এখানে। এই শেপ বিল্ডারটা ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা আমি দেখাবো। যখন ডিজাইন করতে যাবো তখন আরো বেশি দেখতে পারবো ওই ব্যাপারটা। আচ্ছা, এখানে আমি এভাবে সিলেক্ট করলাম। এখন আমি সবগুলো সিলেক্ট করলাম, সিলেকশন টুল আর সবগুলো সিলেক্ট করলাম করে আমি শেপ বিল্ডারটা সিলেক্ট করলাম করে আমি এখন দেখতে পাচ্ছেন যে এখানে নিচে তখন এখানে এরকম একটা অন্যরকম এখানে শ্যাডো আসতেছে, যেটার উপরে নিচ্ছি। তো এগুলো এখন প্রত্যেকটা আমি ইচ্ছা করলে আলাদা আলাদা করে ফেলতে পারবো, আবার সবগুলো একসাথে করে ফেলতে পারবো, আবার চাইলে সবগুলা কিছু অংশ ডিলিট করে দিতে পারি, কিছু অংশ আবার রেখে দিতে পারবো ইচ্ছা। এখন আমি যে অংশটুকু ডিলিট করতে চাই তার জন্য আমি অল্ট কি চেপে মাউসের লেফট বাটনটা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আর যেটা আমি অ্যাড করতে চাই, অর্থাৎ এক করে দিতে চাই, তখন সেটা শুধু মাউসের লেফট বাটনটা ক্লিক করলেই হবে। তাহলে আমি এটার সাথে এই অংশটুকু আমি অ্যাড করতে চাই, তাহলে আমি যে অংশটুকু অ্যাড করবো ওই অংশটুকু সিলেক্ট করে ড্র্যাগ করবো। এভাবে দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে যাচ্ছে। এই অংশটুকু সিলেক্ট করবো, এই অংশটুকু অ্যাড হয়ে যাচ্ছে। এখানে সিলেক্ট করতেছি, যতটুকু অংশ সিলেক্ট করতেছি অতটুকু অংশ এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি চাই যে আমার এই অংশটুকু ডিলিট করে দিতে, তাহলে আমি জাস্ট অল কি চেপে মাউসের রাইট বাটনটা ক্লিক করে মাউসের লেফট বাটনটা ক্লিক করব, করে ড্র্যাগ করব, দেখেন ডিলিট হয়ে গেছে। এটা হচ্ছে যে শেপ বিল্ডার টুলের ব্যবহার। এটা অনেক প্রয়োজন হবে ডিজাইনের ক্ষেত্রে। আমি এখন এটার সাথে এটা অ্যাড করে নিচ্ছি, জাস্ট মাউসের রাইট বাটনটা ক্লিক করে ড্র্যাগ করব, দেখেন যতটুকু ড্র্যাগ করবো অতটুকু এক হয়ে যাবে, এক হয়ে গেছে। আমি যদি এখন এই অংশটুকু ডিলিট করে দিতে চাই, জাস্ট অল কি চেপে ক্লিক করব, এটা ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে যে শেপ বিল্ডার টুলের কাজ। আমি আরও কিছু শেপ বিল্ডার টুলের ব্যবহার দেখাচ্ছি। আমি শেপ বিল্ডার টুলের ব্যবহার দেখাবো এখন। তো শেপ বিল্ডার টুলের ব্যবহারের জন্য আমি এখানে এরকম একটা ডিজাইন নিলাম। আমি শেপ বিল্ডার টুল ব্যবহারের জন্য যেতটুকু আমি ব্যবহার করবো অতটুকু আগে সিলেক্ট করতে হবে। আমি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা অতটুকু অংশ সিলেক্ট করলাম, করে আমি এখন শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে গিয়ে আমি যে অংশটুকু অ্যাড করতে চাই ওই অংশ আগে একটা কালার চয়েস করে নিই। আমি অংশটা ফিলে অবশ্যই কালার রাখবো, স্টকে না, আমরা ফিলে কালার রাখবো। ফিলে রাখার পর আমরা এখানে ক্লিক করলাম, যেহেতু অংশটুকু অ্যাড করতে চাই, ক্লিক করলাম, ওটা অ্যাড হয়ে গেল। আবার এই অংশটুকু যদি আমি অ্যাড করতে চাই, এই অংশটুকু ক্লিক করলাম, এটা অ্যাড হয়ে গেল। এরপর আমরা এক্সট্রুড টুলে গেলাম, আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টকে কালার আছে, আমি স্টক কালারে নাল করে দিলাম। ওকে, এখন আমি চাচ্ছি যে লেখার যে অংশটুকু আছে, লেখার অংশটুকুর মধ্যে আবার কিছু অংশ লেখার অংশটুকু কাটা যাবে না, বাকি লেখার অংশটুকু কাটা যাবে আর বাকি অংশটুকু থেকে যাবে। তার জন্য আমাকে যেটা করতে হবে, আগে লেখাটাকে ক্লিয়ার আউটলাইন করে নিতে হবে। ওকে করলাম, আর লেখাটা আমি উপরে নিয়ে আসি, সুবিধা হবে আমাদের। এখন আমি লেখাটার অবজেক্ট যাব, পাথ, অফসেট পাথ প্রিভিউ করে নিই। ওকে, এতটুকু হলে হবে। ওকে দিলাম, দিয়ে আমরা আমাদের এই অংশ এখানে এটাকে নাল করে দিতে হবে। ওকে, আমরা এই অংশটুকু যে অংশটুকু ডিলিট করতে চাই ওইগুলো ডিলিট সিলেক্ট করব, শিফট ধরে সিলেক্ট করলাম, করে শেপ বিল্ডার টুলে যাব, গিয়ে জাস্ট ড্র্যাগ করব এটার উপরে যে অংশটুকু ডিলিট করতে চাই। অল্ট ধরে আমরা এই অংশটুকু এভাবে ড্র্যাগ করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ওই অংশগুলো ডিলিট হয়ে গেছে। তারপর এখানে কিছু অংশ আছে, আমরা এগুলো অল্ট ধরে ডিলিট করে দিতে পারি, অল্ট কি চেপে এগুলো ডিলিট করে দিতে পারি।
আমাদের বাকি অংশটুকু রয়ে গেছে, এটা ডিজাইনের সময় আমাদের কাজে লাগবে এরকমভাবে। আমি স্যাম্পল ভাবে এটা দেখালাম। আচ্ছা, তো এই হলো আমাদের শেপ বোল্ডার টুলের ব্যবহারটা। আচ্ছা, তো শেপ বোল্ডার টুলের পর আমরা এখন লাইভ পেইন্ট বাকেট টুল এবং লাইভ পেইন্ট সিলেকশন টুল এই দুটো অপশন শিখব। তো প্রথমে লাইভ পেইন্ট বাকেট টুল, এটা দ্বারা আমরা কি বুঝবো, যখন আমি এখানে একটা কালার সিলেক্ট করে এই কালারটা সিলেক্ট করলাম, করে আমি যে অংশটুকুর উপরে আমি কালার অ্যাপ্লাই করতে চাই, আমি ওইটাকে জাস্ট ক্লিক করলেই ওই অংশটুকুর উপর ক্লিক করলেই হবে। যেমন আমি এটাকে কালার অ্যাপ্লাই করতে চাই, জাস্ট ক্লিক করলাম, কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। এখানে যদি অ্যাপ্লাই করতে চাই, জাস্ট এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমি যদি অ্যাপ্লাই করি, কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। এখানে সিলেক্ট করে আমি অ্যাপ্লাই করলাম, ওই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। এটাই হচ্ছে যে আমাদের লাইভ পেইন্ট বাকেট টুল। আর লাইভ পেইন্ট সিলেকশন টুল দ্বারা জাস্ট আমি সিলেক্ট করব, সিলেক্ট করলে দেখেন এরকম একটা শ্যাডো চলে আসছে এখানে। এখন আমি যে কালারটা এখানে সোয়াচু থেকে যে কালারটা দিব, ওই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে যে আমাদের লাইভ পেইন্ট বাকেট টুল এবং শেপ বোল্ডার টুলের ব্যবহার। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।